জেনে শুনে আমাকে বিয়ে করছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপরে সংসার। আমি আগেই বলেছিলাম যে বেনজিরের দেশে এত সম্পদ, দুইটা বাচ্চা বউ আছে, সেটাও আমাকে বলে নাই, কিন্তু আমাকে আমার এখন প্রেস্টিজ ইস্যু। হ্যাঁ, কেন জেনে শুনে সে একজন সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন আপনাদেরকে দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, এই ভিডিওটি যারা দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আর প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রিয় দর্শক, বেনজির আহমেদের তিনখানা বউর সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেব। প্রিয় দর্শক, শুরু থেকে একজন মহিলাকে দেখতেছেন যে তার আগে বিচার হোক। আসলে এই বিচারটা চাচ্ছে দেশের জনগণের কাছে, এই বিচারটা চাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। প্রিয় দর্শক, বেনজির আহমেদ ইনি কিন্তু একজন বাংলাদেশের সাবেক পুলিশ কর্মকর্তা এবং পুলিশের মহাপরিচালক ছিল, র্যাবের সেনা প্রধান ছিল। তো আমরা দেখেছি বেনজির আহমেদকে বিগত যে 40 বছরের মতো, সে 36 বছরের মতো সে চাকরিতে জয়েন করা অবস্থা ছিল। গত 2 বছর সে অবসর নিছে। তো গত আমরা 30-35 বছরের মধ্যে তার কিন্তু কোনো ক্লেম শুনি নেই এবং কোনো মিডিয়াতে আজ পর্যন্ত প্রকাশ করে নেই। যখন সে বিশাল পাহাড়, সম্পদের পাহাড় গড়েছে, মানুষের চোখে লাগছে, তখনই কোনো এক কারণে আসলে বলে যে মানুষ কখনো সত্যকে মিথ্যা বলে চাপা দিতে পারে না। তো আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই বেনজির আহমেদের সেই সাবেক যারা স্ত্রীরা ছিল, বউরা ছিল, তাদের মুখ থেকে কিছু কথা শুনে আসি, তারপরে আপনাদের সাথে আলোচনা করব। সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে, আমার টাকা হাতানোর জন্য। কিন্তু আমার এত টাকা নাই। সে 2.5-3 কোটি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন। সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না, আমার পাস্ট ছিল। প্রত্যেকটা মেয়ের পাস্ট আছে, সে পাস্ট জেনে শুনে আমাকে বিয়ে। তো প্রিয় দর্শক, আপনারা বেনজির আহমেদের 2 নম্বর স্ত্রীর বক্তব্য শুনেছেন আর হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো বেনজির আহমেদের, অর্থাৎ 3 নাম্বার বউ। আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার স্ত্রীর খবর পেয়েছি এবং তারা সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে যে তার বিচার হোক। তো দর্শক, আমরা এখন 3 নাম্বার স্ত্রীর কথা শুনবো। চলুন আমরা সেই ভিডিওটি দেখি। তো ভিডিও দেখার আগে আরো কিছু আপনাদের সাথে কথা শেয়ার করব। সেটা হচ্ছে, এই বেনজির আহমেদ সাবেক পুলিশ কর্মকর্তা ছিল যখন, তখন কিন্তু উনি মানুষের সাথে এমনভাবে চলাফেরা করছে, ওনার সিনিয়র জুনিয়র প্রশাসনের সমস্ত লোকের সাথে উনি কিন্তু কখনো আলাপ আচরণ, উনি কিন্তু ব্যবহার আচার কখনোই খারাপ করে নাই কারোর সাথে। কেউ কখনো বুঝতেই পারে নাই যে উনার মধ্যে এত সমস্যা। আসলে উনি যখন অবসর নিছে আর ওনার সম্পদের পরিমাণ যখন পাহাড় সমান হয়ে গেছে, তখনই মানুষের আসলে চোখে লাগছে। তো কেউ হয়তো ওনার বিরুদ্ধে একজন মামলা তুলে ধরছে, সে হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যারিস্টার সুমন ভাই। তো সুমন ভাই কিন্তু আগাগোড়াই দুর্নীতির বিপক্ষে কাজ করে। তো সুমন ভাই সর্বপ্রথম মামলা চার্জশিট করছে এবং দুদককে লাড়া দিয়েছে। যেমন দুদকের কমিশনার উনি বলছিল যে আমরা এটা সঠিক তদন্ত ছাড়া আমরা এটা মামলাকে গ্রহণ করব না। তো তার জন্য ব্যারিস্টার সুমন ভাইকে অনেক লড়তে হয়েছে তাদের সাথে। তো শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে তার অগাধ সম্পদের পাহাড় গড়েছে সে অবৈধভাবে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি যে 3 নাম্বার স্ত্রী কি বলে। চলুন। মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী এবং আমার বাড়ি হচ্ছে যশোর। টিভিআইতে হিরোইন ছিল, এখন খুলনার মোংলার তদন্ত হচ্ছে। ওনার সাথে আমার দীর্ঘ 4-5 বছর রিলেশন, কিন্তু তার সাথে আমার যে রিলেশনের পরিপ্রেক্ষিতে আমি বেবি কনসেপ্ট করেছি, সেগুলো মানে হচ্ছে মানে কি বলে নষ্ট করেছি, সবই হিরোইনের কারণে।
সে এখন হচ্ছে মোংলা থানার তদন্ত হচ্ছে। সে যে হিন্দু আমাকে কখনো বলে নাই, ইভেন তারা 2টা বাচ্চা বউ আছে সেটাও আমাকে বলে নাই, কিন্তু আমাকে আমার এখন প্রেস্টিজ ইস্যু। হ্যাঁ, কেন জেনে শুনেই সে একজন আইনের লোক হয়ে এত বড় ভুল করলো, কিংবা আমাকে কেন আমার এখন জীবন দিতে হবে? আমার এত মান সম্মান আমি এত হয়ে দাঁড়াইছে, আমার ফ্যামিলিতে যদি জানে তাহলে হয় আমার সুসাইড করতে হবে। আমি চাই তার একটা শাস্তি হোক এবং তাকে দেখে যেন প্রশাসনের কোনো মানুষ অন্যায় না করে।